লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন আবাসিক চিকিৎসকরা। প্ল্যাকার্ড হাতে দিচ্ছেন নানা স্লোগান। বেতন বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে টানা ৫ দিনের কর্মবিরতি শুরু করেছেন তারা। গত বছরের নির্বাচনের পর স্টারমার সরকার চিকিৎসকদের বেতন ২২% বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবে চিকিৎসকদের অভিযোগ এই বছর তা বেড়েছে মাত্র ৫.৪%। আগেও বেতন বাড়ানোর দাবি জানালে সরকার তা নাকচ করে দেয়। বাধ্য হয়ে এবার ধর্মঘটে নেমেছেন বলে জানান চিকিৎসকরা। আমরা চাই শুধু আমাদের বেতন ২০০৮ সালের অবস্থায় ফিরিয়ে দেয়া হোক। এখন একজন ডাক্তার ঘন্টায় প্রায় ১৮ পাউন্ড পান। আমরা চাই সেই ডাক্তার যেন ঘন্টায় ২২ পাউন্ড পান। জীবন রক্ষাকারী চিকিৎসা দিতে, কারো হৃদস্পন্দন ফেরাতে, শত শত রোগীর রাতভর দেখভাল করতে ঘন্টায় ২২ পাউন্ড তো প্রাপ্যই। স্বাস্থ্যমন্ত্রী চাইলে আজই এটা করতে পারেন। দাবি মানা হলেই আমরা এই ধর্মঘট তুলে নেব। আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মনোরোগ চিকিৎসক। আমি এমন ওয়ার্ডে কাজ করি যেখানে রোগীদের দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে, যার কারণে অনেকেই শেষ পর্যন্ত গৃহহীন হয়ে পড়ছেন। আর এদিকে স্বাস্থ্যমন্ত্রী ৯০,০০০ পাউন্ড বেতন নিয়ে বসে শুধু আঙুল নেড়ে আমাদের বলে যাচ্ছেন যেন আমরা আমাদের প্রাপ্য বেতনটা না চাই। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এই আন্দোলনকে বেপরোয়া ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন। ৫ দিনের এই কর্মবিরতি শেষ হলেও আন্দোলনের ঢেউ যে এখনই থেমে থাকবে না তা স্পষ্ট জানিয়েছেন চিকিৎসকরা। উচ্চ বেতনের আশায় এরই মধ্যেও অনেক আবাসিক চিকিৎসক ইংল্যান্ড থেকে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। অব্যাহত কাজের চাপ এবং স্বীকৃতির অভাবে কেউ কেউ এই পেশায় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। অনেকে মনে করছেন এই ধর্মঘট কেবল চিকিৎসকদের স্বার্থ রক্ষার লড়াই নয়, বরং যুক্তরাজ্যের শ্রমজীবী শ্রেণীর অধিকারের সঙ্গেও জড়িত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।